আসসালামু আলাইকুম। নিপা ডেইলি কুকিংয়ে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। আজকে আমি রান্না করেছি আলু দিয়ে বাছা মাছের ঝোলের তরকারি। বাছা মাছ খেতে খুবই মজার এবং এটাকে আলু দিয়ে ঝোল ঝোল রান্না করলে ভাতের সাথে খেতে খুবই টেস্টি লাগে। চলুন তাহলে দেখে নিচ্ছি এই আলু দিয়ে বাছা মাছ রান্না করতে কি কি উপকরণ লাগছে। এখানে নিয়েছি 4 পিস বাছা মাছ। আমি এখানে বড় সাইজের বাছা মাছ নিয়েছি। মাছগুলোকে কেটে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। 2টা মিডিয়াম সাইজের আলুকে আমি এরকম গোল গোল পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আধা কাপ পরিমাণে পেঁয়াজ বাটা, 1 চা চামচ পরিমাণে রসুন বাটা, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, আধা চা চামচ ধনিয়ার গুঁড়া, আধা চা চামচ ভাজা জিরার গুঁড়া, 5 থেকে 6টি কাঁচামরিচ, 1 চা চামচ পরিমাণে লবণ। চলে যাচ্ছি রান্নার প্রসেসে। চুলায় একটা প্যান বসিয়ে তাতে রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা এবং রসুন বাটা। পেঁয়াজ এবং রসুনকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং এটাকে খুব ভালোভাবে কষিয়েও নিচ্ছি। পেঁয়াজ এবং রসুনের কাঁচা গন্ধটা দূর হওয়া পর্যন্ত এটাকে কষাতে হবে। পেঁয়াজ এবং রসুনটা কষানো হয়ে গিয়েছে, যেহেতু তেল আলাদা হয়ে এসেছে, এবার এতে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং লবণ। সব কিছুকে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই মশলাগুলোকে কষানোর জন্য আমি অ্যাড করছি সামান্য পরিমাণে পানি। পানি দিয়ে মশলাগুলোকে প্রায় 3 থেকে 4 মিনিট সময় নিয়ে আমি কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতে মশলাগুলো থেকে কাঁচা গন্ধটাও দূর হয়ে যাবে এবং তেলটাও আলাদা হয়ে আসবে। মশলা কষানো হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা বাছা মাছ এবং আলু এবং মাছকে মশলার সাথে আমি মিশিয়ে নিচ্ছি। এবারে চুলার আঁচটা মিডিয়াম থেকে হাইতে রেখে এটাকে আমি ঢেকে দিচ্ছি 2 থেকে 3 মিনিটের জন্য। ফিরে এলাম 3 মিনিট পরে। মাছ এবং আলুগুলো আবারও একবার নেড়েচেড়ে নিচ্ছি। মাছটাকে একটু সাবধানে নাড়তে হবে, যেহেতু এটা নরম মাছ, যে কোনো সময় এটা ভেঙে যেতে পারে। এবার আমি এতে অ্যাড করছি প্রায় আধা কাপের মতো পানি। পানি দিয়ে মাছটার সাথে আবারও মিশিয়ে নিচ্ছি। যেহেতু এখানে আমি মাছটা ভেজে রান্না করছি না, তাই এটাকে একটু সময় নিয়ে প্রথমে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার এটাকে আবারও ঢেকে দিচ্ছি প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য মিডিয়াম আঁচে। ফিরে এলাম 3 মিনিট পরে। মাছ এবং আলুটাকে নেড়ে নিচ্ছি এবং মাছগুলোকে আমি এ পর্যায়ে উল্টে দিচ্ছি। এবার মাছগুলো কষানো হয়ে গিয়েছে, তাই এবারে অ্যাড করে দিচ্ছি গরম পানি। যেহেতু এখানে আমি মাছের ঝোল রান্না করছি, তাই পানির পরিমাণটা একটু বেশিই দিচ্ছি। আর এখানে গরম পানি অ্যাড করছি। গরম পানি অ্যাড করার কারণে মাছটার টেস্টটা অনেক বেশি বেড়ে যাবে। মাছটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে আবারও মিডিয়াম আঁচে রেখে ঢেকে দিচ্ছি প্রায় 10 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পরে। মাছ এবং আলুটাকে নেড়ে নিচ্ছি এবং চেক করে নিচ্ছি আলুটা এবং মাছটা সিদ্ধ হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া এবং কাঁচামরিচ। সব কিছুকে একবার নেড়ে মিশিয়ে নিচ্ছি এবং এ পর্যায়ে লবণটাও চেক করে নিয়েছি। জিরার গুঁড়া এবং কাঁচামরিচের ফ্লেভারটা ছড়ানোর জন্য এটাকে আবারও ঢেকে দিচ্ছি প্রায় 2 মিনিটের জন্য।
ফিরে এলাম 2 মিনিট পরে। আলু দিয়ে বাছা মাছের ঝোলের তরকারি রান্না হয়ে গিয়েছে এবং সব কিছু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তাই এ পর্যায়ে চুলার আঁচটা বন্ধ করে নিচ্ছি এবং সার্ভ করে নিচ্ছি। বাছা মাছ দিয়ে আলুর ঝোলের তরকারি তৈরি হয়ে গেল খুবই মজাদার বাছা মাছের রেসিপি। আশা করছি আপনাদের কাছেও ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।